কোটা হেয়ার মাস্কের কথা শোনেন নাই এমন মনে হয় না কেউ আছে এই দুনিয়াতে, কারণ এটা এত ভাইরাল একটা প্রোডাক্ট। তো আমি আজকে এসেছি এই কোটা হেয়ার মাস্কের রিভিউ নিয়ে। আপনাদেরকে আজকে A to Z দেখাবো আমি কিভাবে এটা ইউজ করি, আর অবশ্যই রেজাল্টটাও দেখাবো। তার আগে বলে রাখি, এটা কিন্তু কোনো হেয়ার স্পা ক্রিম না, এটা একটা হেয়ার মাস্ক। সো এটা আপনি উইকলি 2 দিন অথবা একদিনও ইউজ করতে পারেন। আমি বেসিক্যালি এটা ইউজ করি তখনই যখন আমার কোনো স্পেশাল প্রোগ্রাম থাকে, তাছাড়া আমি এটা ইউজ করি না, কারণ এটা একবার ইউজ করার পর এত সপ্তাহ পর্যন্ত এটা কার্যকারিতা থাকে যে কি বলবো। তো আপনারা জানেন আমি সবসময় প্রোডাক্ট ইউজ করার পর অনেক দিন সময় চলে যাওয়ার পর তারপর আমি এটা রিভিউ নিয়ে আসি। আর আমি এই কোটা হেয়ার মাস্কটা নিয়েছি HG বিউটি থেকে, যেটা আমি আমার ক্যাপশনে মেনশন করে দিই। হেয়ার মাস্ক ইউজ করার আগে আমি আপনাদেরকে আমার চুলের কন্ডিশনটা দেখিয়ে নিব, যাতে আপনারা রেজাল্টটা খুব ইজিলি বুঝতে পারেন। তো এই হচ্ছে হেয়ার মাস্ক ইউজ করার আগের অবস্থা। আমার হেয়ারগুলো দেখছেন কেমন মেসি হয়ে আছে, আর আমার হেয়ার যেহেতু কালার করা একটু রাফ হয়ে থাকে, তো এটাকে আমি আজকে ঠিক করব। চলেন। তো সবার আগে আমি যেটা করি, চিরুনি দিয়ে আমার চুলগুলোকে খুব ভালো করে আঁচড়িয়ে নিই। এটা আপনারা সবসময় করবেন। এটা যদি না করেন, আপনি শ্যাম্পু করার পর যদি আপনি চিরুনিটা মাথায় ইউজ করেন, তখন কিন্তু অনেক চুল পড়ার পসিবিলিটি থাকে। তো আমি এখানে সানসিল্ক শ্যাম্পুটা ইউজ করছি। আমি 2বার করে শ্যাম্পু করি, একবার ক্লিন করার পর আবার করি, আর 2বার ক্লিন করার পর চুলগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন এতটুকু পরিমাণ শ্যাম্পু অবশিষ্ট না থাকে। তো এরপরে আমি টাওয়াল দিয়ে আমার হেয়ারগুলো একটু মুছে নেব। আমার হেয়ারে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা মুছে নিব। তা না হলে আমি যদি হেয়ার মাস্কটা ইউজ করি, আমার চুলের গোড়ায়ও চলে যেতে পারে। যদিও বা হেয়ার মাস্কটা চুলের গোড়ায় গেলে কোনো প্রবলেম হয় না। এখন আপনারা দেখতে পারবেন আমি হেয়ার মাস্কটা কতটুকু নিচ্ছি। এই যে দেখুন, একদম অল্প করে নিচ্ছি, কারণ এটার সাথে আমাকে আবার পানি মিক্স করতে হবে। তা না হলে এই হেয়ার মাস্কটা অনেক বেশি ঘন থাকে, হেয়ারে অ্যাপ্লাই করতে প্রবলেম হয়ে যায়। তো আমি এটার সাথে হালকা একটু পানি মিক্স করে এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করছি। এত সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম, কি বলবো, আমি জাস্ট স্মেলে হারিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর একটা স্মেল। তো আমি খুব ভালো করে মাসাজ করে নিচ্ছি, আর যে ঢাকনাতে একটু লেগেছিল সেটাও একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাকে একটু কিপটা বলতেই পারেন। তো দেওয়ার সাথে সাথে দেখেন আমার চুলগুলো ভেজা অবস্থাতেই এত সিল্কি আর স্মুথ ফিল হচ্ছিল, কি বলবো। তো আমি হেয়ারটাকে আবার একটু চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। এরপর আমি এখানে ওয়েট করব 20 থেকে 25 মিনিট। তো আমি হেয়ারগুলোকে একটু ক্লিপ দিয়ে বেঁধে রাখলাম। 25 মিনিট পর আমি হেয়ারটা ওয়াশ করে ফেললাম। এখন আপনাদেরকে দেখাবো আমার হেয়ারের কি অবস্থা। উপস, ভেজা অবস্থায় যদিও বা বোঝা যাচ্ছে না আমার হেয়ারটা অনেক সিল্কি হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে চুল ড্রাই হওয়ার পরে রেজাল্টটা দেখাবো। আমি হেয়ার ড্রায়ার মোটেও ইউজ করি না, কারণ এটা আমাদের হেয়ারের জন্য খুবই ক্ষতিকর। অবশ্যই আমাকে 1 রাত ওয়েট করতে হবে, কারণ আমি রাতের বেলা শাওয়ার নেই। এটা হচ্ছে পরদিন সকালবেলা। দেখুন আমার হেয়ারগুলো এত সুন্দর, আর আমার কালারগুলো এত ভাইব্রেন্ট হয়ে আছে। আমি তো জাস্ট এই হেয়ার মাস্কের প্রেমে পড়ে গেছি। সত্যি কথা বলতে কি, আমি আপনাদেরকে এই ক্যামেরায় কখনোই বোঝাতে পারবো না আমার হেয়ারের কন্ডিশনটা আসলে কি এই কোটা হেয়ার মাস্কটা ইউজ করার পর। এটা আপনারা যখন ইউজ করবেন একমাত্র তখনই ফিল করবেন। আমি তো জাস্ট আমার হেয়ারের প্রেমে পড়ে গেছি, আর এই হেয়ারটা যেই কারণে এত সুন্দর হয়েছে সেই কোটা হেয়ার মাস্কের প্রেমে পড়ে গেছি। আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করব এই হেয়ার স্পা ক্রিমটা। আচ্ছা, আমি এটার বাজেটটা বলে দিই। আমি হেয়ার স্পা ক্রিমটা নিয়েছি 1050 দিয়ে। আপনারা কিন্তু অনেক জায়গাতে 600-700 করে পাবেন, বাট বি কেয়ারফুল, অবশ্যই অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি চট্টগ্রামে থাকি, আমাদের চট্টগ্রামে বেস্ট ট্রাস্টেড পেজ হচ্ছে HG বিউটি, যেখান থেকে আমি এই হেয়ার মাস্ক অর্ডার করেছি। আপনারাও চাইলে অর্ডার করতে পারেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।